আপনারা জানেন আমরা আজকে একটা ফরমাল সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে আমরা আমাদের মানে যে যাত্রাটা সেটা আমরা একটি সবিস্তারে বর্ণনা করছি। সবিস্তার না হলে একটু হলে বর্ণনা করছি যে আমরা কোন কোন বেসিক প্রিন্সিপালকে ভিত্তি করে আমরা সেদিকে আগাচ্ছি। আমরা শুরুতে বলেছি যে এটা শুধুমাত্র যে জুলাই গণঅভ্যুত্থান যে স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করে জুলাই গণঅভ্যুত্থান একটা শক্তি তারা নতুন করে একটা নতুন ব্যবস্থা হাজির করতে চাচ্ছে। সেটা ছাত্র সংগঠন কেন্দ্রিক, ছাত্র সমাজকে কেন্দ্রিক, ক্যাম্পাস কেন্দ্রিক এবং ছাত্র সমাজ কেন্দ্রিক। সেই জায়গা তো একটা বিষয় কি আমরা শুরুতে বলেছি এটা হবে মোর স্টুডেন্ট সেন্ট্রিক, এটা হবে স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। এই নীতিতে আমরা এগিয়ে যাব, এটা আমাদের কথা। যদি আমরা কি বেসিক প্রিন্সিপালসগুলোর দিকে আগাই সেক্ষেত্রে আমরা বলতে চাই যে এইটা ছাত্র সংগঠন, আমরা ছাত্র সংগঠন আমি বলেছি যে কি 9 দফা 7ম দফা বলেছি যে লেজুর ভিত্তিক কোনো ছাত্র রাজনীতি থাকবে না। সেটাকে কেন্দ্র করে আমরা আগাচ্ছি যে লেজুর ভিত্তিক এই যে নতুন যে ব্যবস্থা তৈরি হবে, যে ছাত্র সংগঠন আসবেন সেটা কোনো দলের লেজুর ভিত্তিক করবে না। তবে যদি আমরা যেহেতু বলেছি এই দলের এই সংগঠনের মূল ভিত্তি হবে জুলাই স্পিরিট, যে জুলাই স্পিরিটের সাথে যদি কোনো দলের, যদি কোনো ছাত্র সংগঠনে কিংবা কোনো দলের কর্মসূচির সাথে মিলে যায় তাহলে আমরা অবশ্যই একত্রতা পোষণ করবো। এটা আমাদের স্ট্যান্ড পয়েন্ট। এবং আমরা বলেছি যে লেজুর ভিত্তি থাকবে কি থাকবে না সেটা আমাকে কর্ম পরিকল্পনা মানে কার্যকরের মধ্য দিয়ে সেটা প্রকাশিত হবে, সেটা প্রস্ফুটিত হবে। আমরা বলেছি যে মোটা লাগে যদি আমরা কয়েকটা বিষয় দেখি যে লেজুর ভিত্তি কোন কোন জায়গায় হচ্ছে। আমরা দেখি কি লেজুর ভিত্তি কখন হয়, যখন একটা ছাত্র সংগঠনের নেতৃত্ব বাছাই প্রক্রিয়া হয়। আমরা দেখেছি যে ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র লীগ, যদি আমরা বলি এই যে এই ছাত্র সংগঠনগুলার যখন কোনো নেতৃত্ব নির্বাচিত হয় তখন মাদার পার্টি থেকে কোনো নেতৃত্বকে পিক অ্যান্ড চুজ করা হয়। কিন্তু এই যে আবার আমরা দেখেছি, কিন্তু আমরা বলতে চাই এই যে ছাত্র সংগঠন আসবে সেটার নেতৃত্ব অবশ্যই ইন্টারনাল যে কাউন্সিলের মধ্য দিয়ে সবাই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে সে উঠে আসবে। আমরা বলেছি, আমরা দেখেছি যে কি লেজুর ভিত্তিক প্রক্রিয়া আরেকটা বিষয় কী হয়, যে ছাত্র সংগঠন যে নেতৃত্ব আসেন তারা বেশিরভাগ অছাত্র হয়। আমরা এই জায়গাতে আমরা বলেছি যে কি কোনো অছাত্র এই সংগঠনের সদস্যতা মানে কি নেতৃত্ব হিসেবে উঠে আসা দূরের কথা, সদস্য হিসেবেও তারা কি এখানে আসতে পারবে না। আমরা প্রাথমিক অবস্থায় একটা ক্রাইটেরিয়া সেট করেছি যে কেন্দ্র বাদে অন্য যে ইউনিটগুলো আছে সেই ইউনিটের ছাত্র সংগঠন তারা আসতে পারবে যাদের অনার্সে ভর্তি হওয়ার পরে 7 বছর বয়স পর্যন্ত তারা এই সংগঠনের সাথে যুক্ত হতে পারবে। এবং শুধু কেন্দ্রের মধ্যে, যেহেতু কেন্দ্রটা পুরো ব্রড একটা এরিয়া সারা বাংলাদেশ, সেক্ষেত্রে আমরা সাধারণভাবে প্রাথমিকভাবে আমরা সিলেক্ট করেছি যে 28 বছর পর্যন্ত এই সংগঠনের সাথে তারা যুক্ত থাকতে পারবে। এটা আমরা প্রাথমিক পর্যায়ে আমরা সেট করেছি। আরেকটা বিষয়, যদি লেজুর ভিত্তিক পর্যায়ে যদি আমরা যেতে চাই, মানে এই কী আমরা ক্রাইটেরিয়া কী করবো, যে অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে। অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে আমরা বলেছি যে যদি পার্টি ফান্ডের ক্ষেত্রে যখন অর্থনৈতিক ব্যবস্থা যেখান থেকে আসেন তার এজেন্ডা সার্ভ করা লাগে, সেই জায়গাতে আমরা বলেছি যে যেহেতু এই সংগঠনরা অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে সেটা আমরা বলেছি যে কি সংগঠনের যে সদস্যরা যারা আছেন তাদের পার্টি তাদের সাংগঠনিক ফি অর্থাৎ চাঁদার মধ্য দিয়ে সেটা কি আমরা ব্যয়টা সবাই বহন করবো। এটা আমার সাংগঠনিক প্রসেস, অর্থনৈতিক প্রসেস, নেতৃত্ব যাচাই বা নেতৃত্ব নির্বাচনের প্রসেস। এটা প্রাথমিক পর্যায়ে আমরা সিলেক্ট করেছি। আমরা বলেছি বাংলাদেশ ফার্স্ট, স্টুডেন্ট ফার্স্ট। এই সংগঠনের সবসময় কি মোর স্টুডেন্ট সেন্ট্রিক কাজ করবে। আমরা বলেছি যে এই সংগঠনে শুধু ছাত্ররা থাকবে। যদি ছাত্ররা থাকে, ছাত্ররা পালস বুঝবেন, ছাত্রদের দাবি দেওয়া বুঝবে, ছাত্রদের সমস্যা বুঝবে, সেটা কেন্দ্রিক কাজ করবে। যদি ছাত্ররা না থাকে, অছাত্ররা থাকে, তাহলে সেই জায়গাটা থাকবে না। আমরা সবসময় ছাত্রদেরকে নিয়ে আগাতে চাই এবং ছাত্রদের দাবি দেওয়া নিয়ে আগাতে চাই। ছাত্ররা কোন জায়গায় সুযোগ সুবিধা পাবে, কোন জায়গায় কী হবে। একই সাথে আমরা ক্যাম্পাসগুলো দেখেছি বিগত সময়ে বা যারা সরকার দলীয় ছাত্র সংগঠন হয় তারা একটা ক্যাম্পাসগুলোতে কুক্ষিগত করে রাখার একটা দাসত্বের কালচার তৈরি করার একটা প্রবণতা থাকে। সেই জায়গা থেকে আমরা চাই প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র সংসদ থাকবে। ছাত্র সংসদ কার্যকর করার জন্য এই সংগঠন মূল একটা উদ্দেশ্য নিয়ে আগাবে, যেন ছাত্র সংসদ কায়েম হলে ছাত্রদের প্রতিনিধি নিশ্চিত হয়। ছাত্র রাজনীতির নাম করে কেউ যেন ছাত্রদেরকে কুক্ষিত করে না রাখতে পারেন, কেউ যেন আবারও যে পূর্বের যে ব্যবস্থা সেটা ফিরিয়ে নিয়ে আসতে পারেন। এটা আমাদের একটা দায় আছে। আমরা যেহেতু শুরুতেই বলেছি যে জুলাই বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিটকে লালন করে, সেই স্পিরিটকে ধারণ করে এই সংগঠন আগাবে। জুলাই বিপ্লবের স্পিরিট পুরাতন যে বন্দোবস্ত, পুরাতন যে ব্যবস্থা এখানে বিদ্যমান ছিল সেই বিদ্যমান ব্যবস্থাকে উপড়ে ফেলে দেওয়া, নতুন ব্যবস্থা হাজির করা। সেই জায়গা থেকে এই সংগঠনের উদ্দেশ্য থাকবে, লক্ষ্য থাকবে নতুন ব্যবস্থা হাজির করা। শিক্ষার্থী সেন্ট্রিক, শিক্ষার্থীর উদ্দেশ্য অভাব অনটন, শিক্ষার্থী দাবি দেওয়া নিয়ে কাজ করা এই সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য থাকবে। আপনারা দেখেছেন কি আমরা একটা কালেকটিভলি অর্থাৎ ইনক্লুসিভলি আগানোর চেষ্টা করতেছি। বিপ্লবের যে একটা অংশীজন যারা একটা দায়বদ্ধতার জায়গা আছে, কিন্তু তাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমরা দেখেছি এই যে জুলাই বিপ্লবের যে প্ল্যাটফর্মটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেটা একটা ইনক্লুসিভ প্ল্যাটফর্ম ছিল। সেখানে কোনো ডান বাম ছাত্রদল শিবির সবাই আসছে, কিন্তু 5 আগস্ট পর যার ঘরে ফিরে গেছে। কিন্তু যার ঘরে যাওয়ার জায়গা নেই, যার ঘর নেই, সে কই যাবে। একই সাথে তার একটা দায়বদ্ধতার জায়গা আছে, তার ডাকে মানুষজন আসছে। সে তার দায় দুইটা, প্রথম হচ্ছে ফ্যাসিবাদী হাসিনাকে পতন করা, দ্বিতীয় দায়টা হচ্ছে তাকে নতুন হাসিনার জায়গায় নতুন ব্যবস্থা হাজির করা। সেই দায় থেকে তারা
যারা চাচ্ছে তারাই কাজটা করতে চাচ্ছে, কিন্তু যে এই যে দায়িত্ব কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে করা সম্ভব না, কারণ সেটা ইনক্লুসিভ প্ল্যাটফর্ম, সেটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, সেটাকে দায়িত্ব পূরণ করতে পারবে না। ক্যাম্পাসে নতুন ব্যবস্থা হাজির করার সেই স্কোপটা সেই বৈষম্য বিরোধী নাই। তো এই জায়গা থেকে আমরা সবাইকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে গত এক সপ্তাহে আলাপ আলোচনা করতেছি, সবাইকে নিয়ে বসছি, এটা ফর্মালি যে মুখ দেওয়ার বিষয়টা সেটা আজকে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সেটা আমরা প্রকাশ করেছি। এখন আমরা আগামী দুদিন আমরা শুনেছেন যে আগামী দুদিন হচ্ছে আমরা কি কর্মসূচি দিয়েছি, অফলাইন এবং অনলাইন কর্মসূচি, সেটার মধ্য দিয়ে হচ্ছে মতামত নেওয়া হবে যে নতুন ছাত্র সংগঠনে আপনার প্রত্যাশা রাখি, নতুন ছাত্র সংগঠন কীভাবে কাজ করতে পারে, কোন কোন জায়গায় আপনি কীভাবে অবদান রাখতে পারেন, নাম কি হতে পারে, সেগুলো আমরা হচ্ছে আগামী দুদিন হচ্ছে গিয়ে এটা প্রসেস করবো। একই সাথে আপনি জানেন ছাত্র সংগঠন নেতৃত্ব হাজির করার একটা বিষয় আছে, এখানে হচ্ছে অর্গানোগ্রাম তৈরির একটা বিষয় আছে, সেটা আগামী 2 দিন 3 দিন যতদিন সময় লাগে সবাইকে নিয়ে মতামতের ভিত্তিতে যতদিন সময় লাগে সেটা হচ্ছে আমরা শীঘ্রই একটা ছাত্র সংগঠন আবির্ভাব করার একটা চিন্তা ভাবনা আমাদের আছে। আমি যদি একদম খোলামেলাভাবে বলি যে ছাত্র সংগঠন আসতেছে, এটা একটাকে মানুষের একটা পার্সেপ্টিভ তৈরি হয় যে যদি নতুন দল আগে আসে তাহলে হয়তো যদি এরপরে আমরা এক না একাধিক দল আসাটাকে আমরা গুঞ্জন শুনতেছি সামাজিক যোগাযোগ মাধ্যম বরাদ দিয়ে। তো সেই জায়গা থেকে আমাদের একটা কনসার্নের জায়গা আছে, যদি নতুন দল করার পরে যদি ছাত্র সংগঠন আসেন সেক্ষেত্রে হয়তো অনেকে লেজুর ভিত্তি বলে দিতে পারে যে নতুন দলের ছাত্র সংগঠন আসছেন। সেই জায়গা থেকে সেই কনসার্নের জায়গা থেকে মানুষের কনসার্নের জায়গা থেকে আমরা চাইব যে ছাত্রদের কিংবা অভ্যুত্থানের শক্তি যে নতুন রাজনৈতিক দল আসতেছেন সেটার আগে ছাত্রদের সংগঠনটা আসা জরুরি, যাতে করে আমরা এই ট্র্যাকটা না খেতে হয়। যদি এটা তো আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্যের বাইরেও কেউ যদি আমরা ট্র্যাক না দিতে পারে যে নতুন দল করার পরে ছাত্র সংগঠন আসছে, তার মানে কি এটা কি ওই দলের লেজুর ভিত্তি করবে। সেই জায়গা থেকে আমরা অবশ্যই চাইব নতুন দল আসার আগে ছাত্র সংগঠন আসবে, সেটা আমাদের একটা ধারণা থাকবে। আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী একটা প্ল্যাটফর্ম। তো সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী প্ল্যাটফর্মটা একটা ইনক্লুসিভ প্ল্যাটফর্ম হয়েছিল। তখন সবার লক্ষ্য উদ্দেশ্য এক ছিল। তখন ডান বাম ছাত্রদল শিবির বাম গণনা সবাই এখানে এসে একীভূত হয়েছে, সবার উদ্দেশ্য সফল হয়েছে, কিন্তু সবার একটা দায়বদ্ধতার জায়গা তৈরি হয়েছে। কিন্তু এখান থেকে দেখেন 5 আগস্টের পরে ডানের ঘরে ফিরে গেছে, বামের ঘরে ফিরে গেছে। যে মানুষরা ফিরে যায় না তাদের একটা দায়বদ্ধতার জায়গা আছে, তাদের ঋণ আছে, ঋণটা কোথায় শোধ করবে? সে যে আবার দেখেন বৈষম্য বিরোধী থেকেও তারা সেটা করতে পারে না, কারণ সেটা সেই স্কোপ নাই, বৈষম্য বিরোধী কাজ সেটা না। সেটা তো হচ্ছে গিয়ে কি ছাত্রদের নিয়ে কাজ করতে পারবে না, সেটা হচ্ছে অভ্যুত্থান রিলেটেড কাজ করবে। তো এখন বৈষম্য বিরোধীর যে একটা অংশ যারা চায় হচ্ছে নতুন করতে একটা দায় আছে, নতুন একটা প্ল্যাটফর্ম চায়, নতুন প্ল্যাটফর্মের মধ্য দিয়ে তারা নিজেদের দায়বদ্ধতা, নিজেদের ঋণটা, নিজেদের দায়িত্বটা পালন করতে পারবে, এরকম একটা শক্তি যারা চায় সেই শক্তিকে নিয়ে হচ্ছে এই নতুন ছাত্র সংগঠন হচ্ছে।